থেকে কিছু সম্পদ তারা পেল। একজন সাহাবী অল্প কিছু সম্পদ আলাদা করে ফেলছিলেন। আরেকজন সাহাবী যে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী সামান্য কিছু জিনিসকে আলাদা করে ফেলছেন। আল্লাহর নবী বললেন, তাই? বলে হ্যাঁ। রাসূল সর্বপ্রথম বললেন, ওই ব্যক্তির জানাজা কোনো মুসলমান পড়াবে না। কি বলেছেন বলেন তো? কি বলেছেন বলেন তো? ওই ব্যক্তির জানাজা কোনো মুসলমান পড়াবে না। তাহলে জানাজা পড়ানো হয় না কাদের? কাদের? অমুসলিমদের। আর জানাজা না পড়ানো আমাদের সমাজের কিছু নাস্তিকদের জন্য প্রয়োজন। কিন্তু মানুষের চাপে, ক্ষমতার চাপে, ভয়ে কিছু মানুষ যায় জানাজা দাঁড়ায়, কিন্তু ওই জানাজার উজু থাকে না। রাসূল বললেন, এর জানাজা হবে না। দ্বিতীয় কথা রাসূল বললেন, কিয়ামতের ময়দানে যখন সব মানুষ উঠে যাবে, আল্লাহ নবী বললেন, যারা এই রকম জিনিসগুলোকে গোপন করেছেন, নষ্ট করেছেন, কিয়ামতের ময়দান যখন মানুষ বিপদে পড়ে যাবে, ওই দিন কিছু সংখ্যক মানুষ আল্লাহ রাসূলকে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। রাসূল সেদিন কিয়ামতের ময়দানে বলবে, তুমি না ওই সমস্ত জিনিসগুলো জবরদখল করে নিয়ে, জোর জুলুম করে নিয়ে আত্মসাৎ করেছিলে? বলে হ্যাঁ, তোমার জন্য আমি রাসূল কোনো সুপারিশই করতে পারবো না। আপনারা কি চান না এই দুই জায়গার ভিতর আপনারা ধরা খেয়ে যান? কথা বলে না। যদি না চান, সর্বপ্রথম তওবা করবেন। যদি এমন কিছু করে থাকেন, এমন কিছু যদি আপনার ঘরে থাকে, যদি আপনি মানুষ হন, তাহলে জায়গাটা জায়গায় ফিরে দিয়ে আসবেন। এটাই মানবতার দাবি, এটাই তখন হবেন আপনি মানুষ। আর যদি আপনি না হন, না দেন, তাহলে আপনার ভিতরে মানুষত্ব নাই। শগুন যেভাবে মরা গরু পাইলে খাবলা খাবলি করে খায়, আপনি শগুনের থেকে নিকৃষ্ট। রাগ করলেন? রাগ করলেন? মানুষ হই, মানুষ হতে চাই, অমানুষ হতে চাই না, মাজলুম হতে চাই, জালেম হতে চাই না, শিক্ষা নিতে চাই, শিক্ষিত করতে চাই না, শিক্ষা নিতে চাই। রাজি আছি? ইনশাআল্লাহ। রাজি আছি? ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করব, এদেশ স্বাধীনতার জন্য শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের জন্য, যারা হাসপাতালে আছেন তাদের জন্য, যে যে অবস্থায় এই দেশটাকে সুন্দর করার জন্য, মানুষের নিরাপত্তা এবং মানবতার মুক্তির জন্য যারা যেভাবে সংগ্রাম করেছে, আল্লাহ সকলকে যেন মাফ করে দেয়। সকলে আমিন। আলহামদুলিল্লাহ।